নমস্কার বন্ধুরা, খোকমণি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। তো ভিডিওটা সমস্তটাই দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমার রেসিপি খয়রা মাছের সর্ষে ঝাল। এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো এখানে আমি বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বাভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর আলুগুলোকেও লম্বাভাবে কেটে নিয়েছি। আর এখানে খয়রা মাছকে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনের মধ্যে দিলাম লবণ আর দিলাম হলুদ, দিয়ে বেগুনগুলোকে আমি ভেজে নেব। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নেব। এরপর দিলাম হাফ চামচ কালো জিরে, দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আদা আর হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এরপর সামান্য একটু জল দিলাম, দিয়ে দেবো একে একে সমস্ত গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিলাম হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে ওরপর আমি দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে এভাবে কষিয়ে নেব। দিলাম সামান্য একটু জল, দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর দেবো আমি 2 চামচ সর্ষে বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে এটাকে আমি 2 মিনিট সেদ্ধ হতে দেবো। তো 2 মিনিট পর ফিরে এলাম, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বেগুন আর মাছ একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আলু বেগুন দিয়ে খয়রা মাছের সর্ষে ঝাল তৈরি। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে